ঠিক যেমন কালকের অ্যানালিসিস ভিডিওতে বললাম, গোল্ড আজকের দিন সাইডওয়েজ থাকবে। আজকের দিন দেখেন গোল্ড এখনো এই জোনটা থেকে বের হতে পারে নাই। হ্যাঁ, গোল্ড আজকের দিনে অলমোস্ট 1000 পিপস মতো মুভ দিছে। বাট স্টিল কি গোল্ড এখনো এই জোনটা থেকে বের হতে পারে নাই। গোল্ডকে এখান থেকে ফল করার কথা, কজ গোল্ডের এখানে কি আছে, ডেইলি পিআই আছে অ্যান্ড প্লাস গোল্ড এখানে কি করছে, লিকুইডিটি নিছে। লিকুইডিটি নেওয়ার পর গোল্ডকে ফল করার কথা, নিচে লিকুইডিটি অ্যান্ড নিচের গ্যাপটা ফিল করার কথা। বাট গোল্ড স্টিল কি সাইডওয়েজ। অ্যান্ড নাও গোল্ড আজকের দিন কি করতেছে আমরা যদি একটু ভালো করে দেখি, গোল্ড প্রিভিয়াস ডে এর হাই নিছে অ্যান্ড প্রিভিয়াস ডে লো নিছে। না এখন আজকে যে একটা কনফিউশন ক্যান্ডেল ক্রিয়েট করার ট্রাই করতেছে। হ্যালো ট্রেডার্স, এভরিডে মার্কেট ওপেন হওয়ার আগেই আমি আপনার জন্য নিয়ে আসি নেক্সট ডে কমপ্লিট ভিউ, ট্রেন্ডস, লেভেলস, বায়াস অ্যান্ড পসিবল ট্রেডস সবকিছু একসাথে। তো আপনি যদি গোল্ডে ট্রেড করেন, তা ইন্টারডে হোক, সুইং ট্রেডিং হোক, বা আপনি জাস্ট মার্কেটকে আন্ডারস্ট্যান্ড করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো লাইক করেন, সাবস্ক্রাইব করেন অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি নোটিফিকেশন বেল অন করুন, কারণ এই অ্যানালিসিস ভিডিও আপনার মার্কেট ওপেন হওয়ার আগে দরকার, নাকি মার্কেট ক্লোজ হওয়ার পর। তো চলুন আমরা আমাদের আজকের অ্যানালিসিস স্টার্ট করে গোল্ড ফ্রাইডে 14th আগস্ট গোল্ড কীরকম মুভ করতে পারে আর আমরা কীভাবে বেটার এন্ট্রি নিতে পারি উইথ বেটার কনফার্মেশন, সব কিছু জানবো আজকের এই ভিডিওতে। তো চলুন আমরা একটু দেখি গোল্ড ফ্রাইডে কীরকম মুভ করতে পারে। আজকের দিনের যদি আমরা ক্যান্ডেলটা দেখি, আজকের দিনে আমরা কি দেখতে পারতেছি, গোল্ড এখানে কি করছে, প্রিভিয়াস ডের হাই নিছে অ্যান্ড প্রিভিয়াস ডের লো নিছে। ঠিক আছে? তো গোল্ড আজকের দিন একটা কমপ্লিট একটা কনফিউশন ক্রিয়েট করতেছিল। যেখানে আমি যদি বলি গোল্ড একটু আমি আয়ের একটা এখানে দেখেন, এখানে কি ছিল? লিকুইডিটি, ওকে? মার্কেট এখানে লিকুইডিটি নিয়েছে। হ্যাঁ, এখানে কি সাপোর্টে একটা নেগেটিভ পেয়ার আছে। গোল্ডকে কি করার কথা এখান থেকে? গোল্ডকে এখানে ফল করার কথা। অফকোর্স এখানে মার্কেট কি করতেছে? টাইম পাস করতেছে। মার্কেট এখানে রিঅ্যাকশন ক্রিয়েট করার ট্রাই করতেছে। আপনারা যদি ক্যান্ডেলগুলো একটু ভালোভাবে যদি একটু দেখেন, তাহলে কি এখানে দেখেন, এ এই ক্যান্ডেলটা কি করছে? ট্যাপ করছে। ট্যাপ করে এখানে কি করছে? সিআরটি ক্রিয়েট করছে। সিআরটি ক্রিয়েট করার পরও গোল্ড কি করতেছে? গোল্ড এগেইন ট্যাপ করতেছে। সবাইকে ট্র্যাপ করতেছে এখানে। এখানে দেখেন আবার আজকের দিন প্রিভিয়াস ডে গোল্ড কি করছে? যে ক্যান্ডেলটা সিআরটি করছিল এখানে, গোল্ড এটার লিকুইডিটি নিছে এখানে। মানে যে সেলার যারা ছিল, যারা এপিআই বা এইসব লিকুইডিটি নেওয়ার পর যারা নিউ সেলার, মানে যাদের এখানে স্টপ লস হিট হইছে, না মার্কেটে এই গ্যাপ ফিল করার পর নিচের এসব লিকুইডিটি নেওয়ার জন্য মার্কেট যদি আপসাইডে যেতে হয়, তো মার্কেট কি দরকার? ফিল দরকার। বাট গোল্ড এখানে কি করতেছে? টাইম পাস করতেছে। বারবার সেলারদেরকে ট্র্যাপ করতেছে। আপনি এই ক্যান্ডেলটা দেখেন, এখানেও ট্র্যাপ। এগেন এ নিউ প্রিভিয়াস এর ক্যান্ডেল, ওইটাকে আজকে কি করছে? ট্র্যাপ করছে। আ এদিনও সিআরটি ক্রিয়েট করছে। কালকের দিনও সিআরটি ক্রিয়েট করছে। তো গোল্ডকে কি করার কথা? গোল্ডকে এখানে আজকে মানে প্রিভিয়াস ডের হাই নেওয়ার কথা না। বাট গোল্ড কি করতেছে? এগেইন ট্র্যাপ করতেছে। যারা সেল করতেছে তাদের সবাইকে ট্র্যাপ করতেছে। এখন তার মানে কি? গোল্ড কি আ বাই সাইডে মুভ করতেছে না? এখানেও আপনি যদি ভালো করে দেখেন, বাই সাইডে যারা ট্রেড করতেছিল তাদের সবাইকে কি করতেছিল? গোল্ড ট্র্যাপ করতেছিল। ওকে? তো এখানে পুরো একটা ট্র্যাপিং জোন হয়ে গেছে। এখানে নো ট্রেডিং জোন যদি বলেন তাহলে ভুল হবে না। এটা একটা নো ট্রেডিং জোনই হয়ে গেছে। ওকে? বাট কালকে হচ্ছে ফ্রাইডে, উইকেন্ডের লাস্ট দিন। গোল্ড উইকলি ক্যান্ডেল ক্লোজ করবে কালকে। তো এটা কিরকম হবে এটাতে আমরা ওই উইকলি অ্যানালিসিসে জানবো। বাট গোল্ড কালকে কি করতে পারে ফ্রাইডে, ওইটা আমাদের জানতে হবে। নাও এখন কালকের দিনে যদি বলি, আমি কালকের দিনে বলে রাখছিলাম কি আপনাদেরকে, গোল্ড যদি প্রিভিয়াস ডে এর আপনার হাই যদি কি করে, এই হাইয়ের নিচে যদি কি করে? ক্লোজ করে, দেন আমরা কি করব? এখানে একটা সিআরটি কনফার্মেশন ক্রিয়েট হবে। তো আমরা কি করব? এখানে কি করব? আমাদের টার্গেট থাকবে কই? আপনার নিচের লিকুইডিটি এখানে একটা 4 আওয়ার যদি শুধু এখানে একটা লিকুইডিটি ছিল, অ্যান্ড নাও আরেকটা লিকুইডিটি এটা, অ্যান্ড নাও এ ডেইলি টাইম ফ্রেমের পিআই বা ওই গ্যাপটা বা ওই অর্ডার ব্লকটা, ওকে? আমি একটু আপনাদের জন্য মার্ক করে দেই। ওকে? এটা কি? আমাদের ডেইলি পিআই। এটা আমাদের এখানে কি আছে? ডেইলি পিআই, রাইট? এখন গোল্ড কি করতেছে? আমরা আমরা কিন্তু একদম কারেক্ট একটা জোনে বা একটা লেভেলে আছি। গোল্ড যারা সেল করতেছে সবাইকে ট্র্যাপ করতেছে। ইনফেক্ট যারা বায়ার তাদেরকেও কি ট্র্যাপ করতেছে। অ্যান্ড নাও গোল্ড আজকের দিন একটা পুরা কনফিউশন একটা ক্যান্ডেল ক্রিয়েট করতেছে। এখন আমরা কালকের দিন কি করতে পারি? আমরা তো এখানে ডেইলি কিছু দেখার নেই। আমাদের যেটা দেখতে পাইছি কি, আপনার প্রিভিয়াস ডের আপনার লো নিছে অ্যান্ড হাইও নিছে, ওকে? অ্যান্ড নাও আমি কই চলে যাব? 4 আওয়ার টাইম ফ্রেমে চলে যাব। 4 আওয়ার টাইম ফ্রেমে অ্যাকচুয়ালি আমরা কি দেখতে পারতেছি এখন? 4 আওয়ার টাইম ফ্রেমে ১ সেকেন্ড। আমি এগুলো একটু ঠিক করে রাখি। ওকে, নাও 4 আওয়ার টাইম ফ্রেমে আমরা এখানে কি দেখতেছি? মেজর লিকুইডিটি সুইপ করছে যারা সেলার ছিল, ওকে? অ্যান্ড আমি এটা লিকুইডিটি সুইপ মার্ক করে দিব। ওকে।
লিকুইডিটি শিফট ছিল এখানে। লিকুইডিটি শিফট করার পর গোল্ড এখানে কি করছে? একটু আমি ইয়ে করে দেখি। ওকে, নাও এখানে দেখেন গোল্ড এখানে একটা পজিটিভ পিআই ছিল। গোল্ড এটা ট্যাপ করে আপসাইডে গেছে। আ এখানে এই পজিটিভ পিআইতে আসার টাইমে গোল্ড কি করছিল? এখানে কি করছিল? এখানে 4 আওয়ারের এগেইন আরেকটা কি করছে? পিআই ক্রিয়েট করছে 4 আওয়ার টাইম ফ্রেমের নেগেটিভ বাটন ব্লক। ওকে? আমি এটা 4 আওয়ার মার্ক করে দিই। রাইট? এখন নেগেটিভ এখান থেকে সেম আমাদের কি হচ্ছে? একটা এন্ট্রি ক্রিয়েট হচ্ছে। বাট গোল্ড এখানে এগেইন কি করবে? জাস্ট লিকুইডিটি নিচ্ছে আপনার প্রিভিয়াস ডের লো অ্যান্ড নাও গোল্ড একটু আপসাইডে মুভ করবে। এখন আমাদের কি করতে হবে? আমাদের অ্যাকচুয়াল এন্ট্রি যদি দেখি আমি প্রিমিয়াম অ্যান্ড ডিসকাউন্ট জোন যদি মার্ক করি, তাহলে আমাদের এখানে কি আসতেছে? আমি একটু এটা নিবো, ফিবটা নিবো অ্যান্ড যদি আমরা এখানে এটা মার্ক করি, তাহলে আমাদের অ্যাকচুয়াল কই আসতেছে? ওটি জোন এইখানে। এটা না, এটা আমি কি করতে হবে? একটা গোল্ডেন জোন দিয়ে মার্ক করে দিই। ওকে? গোল্ডেন জোন, রাইট? এটা একটু রিমুভ করব। হিবিজিবি হয়ে যাচ্ছে। নাও আমি যদি এখান থেকে রিজেকশন ব্লকটা মার্ক করার ট্রাই করি 4 আওয়ারের। এখানে দেখেন 50% করে আসতেছে আমার। ১ সেকেন্ড আমি এটা একটু ঠিক করি। ওকে? আমার গোল্ডেন জোন এখানে আসতেছে অ্যান্ড আমি এটা একটু রিমুভ করে দিব। অ্যান্ড নাও এখান থেকে 50% করে আসতেছে এই ক্যান্ডেলের। রিজেকশন ব্লক হয়ে যাচ্ছে। এখানে 50% করে আসতেছে আপনার এই পয়েন্ট। ওকে? গোল্ডেন জোনের এইখানে। ঠিক আছে? তো বাট আমাদেরকে গোল্ড কি করছে? এখান দিয়ে যদি দেখি মার্কেট এখানে কি করছে? এখানে একটা কি আছে? আ মিটিগেশন বা ব্রেকার ব্লকও বলতে পারেন। গোল্ড এখান থেকে ফল করতেছে। এখন এটার থেকে গিয়া কথা হচ্ছে কি? আমরা যদি এখানে একটু ভালো করে দেখি, এটা কোথায় আসতেছে? যেখান থেকে গোল্ড ফল করতেছে এটা কোথায়? ডিসকাউন্ট জোনে। ঠিক আছে? আমি ডিসকাউন্ট জোন থেকে তো সেল করতে পারি। আমাকে ম্যাক্স উপর থেকে সেল করতে হবে। প্রাইস যখন একটু হাই যাবে, গোল্ডেন জোন যাবে তখন কি হয়? এখান থেকে একটা রিভার্সাল। বাট এখানে আমার আ আমি যেটা দেখতে পারতেছি বা আমার যেটা ফিল হচ্ছে সেটা কি গোল্ড এখানে ট্র্যাপ করবে। কজ গোল্ড জাস্ট আপনার প্রিভিয়াস ডেট লো নিচ্ছে অ্যান্ড নিচের লিকুইডিটি এখানে কি এখানে এই লিকুইডিটিটা এখনো কি করে না? গোল্ড এখনো নেয় নাই। ওকে? এটা আমি লিকুইডিটি মার্ক করে দিলাম। তো গোল্ডকে কি করতে দিবেন? গোল্ড আজকের দিন আর আমি যদি দেখি আর কয় আওয়ার্স আছে? আর 6 আওয়ার্স মতো আছে। 6 আওয়ার্স মতো আছে। এখন গোল্ডকে কই আমাদের যদি সেল করতে হয়, গোল্ডকে কই আসতে হবে আপনার? এই পয়েন্টে, ওকে? বা একটা নিউ আরেকটা পিআই ক্রিয়েট করতে চান। একটা কথা হচ্ছে কি, আপনারা যদি দেখবেন কি, এখানে কি করে ফেলুক, এসব লিকুইডিটি নিয়ে এখানে একটা ক্যান্ডেল ক্লোজ করো। দেন নিউ একটা স্ট্রাকচার যখন ক্রিয়েট করবে, এভাবে নিউ স্ট্রাকচার, তো তখন আমরা এখানে যে লাস্ট পিয়ার যেটা থাকবে, এদিকে ব্রেক হবে। লাস্ট পিয়ার থেকে আমরা কি করব? এন্ট্রি নিবো অ্যান্ড আমাদের টার্গেট থাকবে কই? এই নিচের অর্ডার ব্লক বা এই লিকুইডিটি এইগুলা। ওকে? তো সিনারি কি হতে পারে? আমি একটা সিনারি এখানে বলে দিই যে, গোল্ড ধরেন এখান থেকে গেছে অ্যান্ড 50 মিনিট টাইম ফ্রেমে 4 আওয়ার টাইম ফ্রেমে একটা অর্ডার ব্লক ক্রিয়েট হতে দিবেন। 4 আওয়ার বা 1 আওয়ার হলেও চলবে। বাট আমি 4 আওয়ারটা ধরে নিচ্ছি। ওকে? এখান থেকে কি করলো গোল্ড? আ আ 50 মিনিট টাইম ফ্রেমে এরকম একটা স্ট্রাকচার দিল অ্যান্ড আমরা এখান থেকে কি করব? এই লিকুইডিটি অ্যান্ড নিচের ওপিটা টার্গেট করব। ওকে? এই হচ্ছে আমাদের ফ্রাইডের প্ল্যান। ঠিক আছে? অ্যান্ড আমরা যখন API তে আসবে তখন আমরা ওই বাই সাইডের এন্ট্রি গুলো দেখব। এখানে মার্কেটকে কি করতে দিবেন? আমরা যদি রিফাইন করি তাহলে এটা এখানে আসবে। ঠিক এখানে আসবে। মার্কেটকে যখন এখানে আসবে তখন আমরা কি করব? 4 আওয়ার টাইম ফ্রেমে যখন ডিসপ্লেসমেন্ট দিবে তখন আমরা এখান থেকে কি করব? ওইখান থেকে কি করব? আমরা ডিরেক্ট এন্ট্রি নিব 50 মিনিট টাইম ফ্রেমে। 4 আওয়ার যখন MSS অ্যান্ড ডিসপ্লেসমেন্ট হবে, ডিসপ্লেসমেন্ট হলেও চলবে 4 আওয়ার টাইম ফ্রেমে। এইখান থেকে এন্ট্রি নিয়ে আমরা গিয়া করব। এটা হচ্ছে পরের প্ল্যান, বাট এটা প্রবাবলি হবে না। গোল্ড এখন যে সেলটা আছে আমি ওইটা আপাতত দেখাচ্ছি। ইফ যদি হয় তাহলে আমি এটা গ্রুপে আপডেট করে দেব। তো সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। ওকে? টেলিগ্রাম চ্যানেলে আমি সবকিছু আপনাদেরকে আপডেট দিয়ে থাকি। তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। ঠিক আছে? তো এখন সিনারিও কি দেখলাম? মার্কেটকে এ এই জোনে আসতে দেন। রিজেকশন ব্লক আসতে দেন 4 আওয়ার টাইম ফ্রেমে অ্যান্ড এখানে একটা মার্ক করছি গোল্ডেন জোন। 50 মিনিট 4 আওয়ারে যখন এখানে যখন আসবে, এখান থেকে একটা কি করতে দিবেন? আমরা এখানে কি করতে পারি? 50 মিনিট টাইম ফ্রেম ডিসপ্লেসমেন্ট বা 1 আওয়ার টাইম ফ্রেমে যদি দেখি একটা অ্যাভারেজ অর্ডার ব্লক ক্রিয়েট করছে, তাহলে আমরা 5 মিনিট টাইম ফ্রেমে গিয়ে এরকম একটা গিয়ার করব। আমরা ডিরেক্ট 50 মিনিট টাইম ফ্রেম এটা দেখব না। আমরা কি করব? মার্কেটকে এখানে আসতে দিবেন। আসার পর এখানে 1 আওয়ার টাইম ফ্রেমে 4 আওয়ার টাইম ফ্রেমে এটা মেবি এশিয়া সেশনস এর পরে হবে। রাইট? তো এটা কি করতে দিবে? 1 আওয়ার টাইম ফ্রেমে যদি এখানে গিয়ে এখানে কি করে? MSS করে
1 আওয়ার টাইম ফ্রেমে উইথ এফবিজি অর্ডার ব্লক। তো তখন আমরা এটা কি করব 5 মিনিট অর 50 মিনিট টাইম ফ্রেমে এটা ফলো করব এই স্ট্রাকচারটা। এটা কি 50 মিনিট টাইম ফ্রেমে যখন কি হবে সুইং দিয়ে লিকুইডিটি সুইপ করবে, তারপর এখানে এমএসএস করবে, এখানে এফবিজি অর্ডার ব্লক হবে। তখন আমরা এখান থেকে এন্ট্রি নিব। এন্ট্রি নিলে আমরা যদি এটা মার্ক করি তাহলে এখানে কতটা মুভস থাকতেছে? অলমোস্ট 1000 পিপসের একটা মুভস, ওকে? অ্যান্ড বাইং সাইডে এটা বললাম ঠিক ঐরকম। তো এর মধ্যে যদি কিছু চেঞ্জেস আসে তাহলে আমি সবকুছ আপনাদেরকে কি করব টেলিগ্রাম চ্যানেলে আপডেট করে দিব। তো সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, ওকে? তো দেখা হচ্ছে পরের কোনো অ্যানালিসিস ভিডিওতে। সবাই টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন, কজ টেলিগ্রাম চ্যানেলে সবকিছু আপডেট দিয়ে থাকে, ওকে? নাও বাই।